জয় রাধেশ্যাম, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি बोल। बोली हो प्रेम श्री कहो श्री राधे कृष्ण। बोली हे प्रभु निताई चैतन्य अद्वैत श्री राधा रानी की जय। जय राधे। वंदे ओम श्री गुरु श्रीयुतपद कमल श्री गुरोन वैष्णवांश्च श्रीरूपम साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान सहगण ललिता श्रीविशाखान्वितांश्च अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनमशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरोवे नमः। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छवि सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमस्ते। जजैव पादाम्भुजभक्तिलैव प्रेमाभिधान परमपूमर्थ तस्मै जगतमङ्गलमङ्गलाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमोऽस्ति कालसत्ताय जगन्नाथसुताय च सवित्ताय सपुत्राय सकलत्राय ते नमः। श्रीचैतन्य मनोहभीष्टं स्थापितं येन भूतले सदा रूपकदामज्जं ददाति सपदान्तिकम्। बर्हा पीराभिरामं निगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जैस्कं कम्बुकण्ठं स्मृतसुभगमुखं स्वाधरवेणुन्यस्तं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरभूषणं भूषितं वैजयन्त्या वृन्दे वृन्दावनस्थं युवतिशतवित्तं ब्रह्मगोपालो नमो वैशम्। श्रीगोविन्दगणश्यामं पीताम्बरधरं परं श्रीनन्दनन्दनं नौमि श्रीगोपीजनवल्लभ। तप्तकाञ्चन गौराङ्गिनी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरे प्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि जय गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं जयोत्तमुदीरयेत्।
জয় রাধে। শুধু সজ্জন ভক্তমণ্ডলী, অনাদির আদি গোবিন্দের অপার কৃপায় মর্তা 3-4 সপ্তাহ বিগত আনুষঙ্গিক কারণে নি ভক্ত সেবায় আনাতি ওনারিয়া নিজের খুবই অপরাধীমুখ মনে করবি মোরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আপনার কাছে কৃপায় আজি নিত্য নৈমিত্তিক আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ ধারাবাহিক পাঠ প্রবচন যেহান শ্রীল বৃন্দাবন্দনাথ দাস ঠাকুর মহাশয় বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থের আলোকে কিঞ্চিত আহান আলোচনার কাবুলিয়া আজি এ সান্ধ্যকালীন সময় এহানাত আপনার কাছে গুণে আহিবান যথাযথ মোর অপরাধ ক্ষমা করিয়া আপনার কাছে শ্রবণ করে যা দিবান। শ্রবণ করলেই আমার ভজন রঙ্গ আগ আমার পরিপূর্ণর, যেহেতু শ্রবণম কীর্তনম করানি লাগে, শ্রবণ করি হানরে আমি কীর্তন করানি লাগে হান, তো তাই এ শ্রবণর নিয়ে সজ্জন ভাগবতর সভাত আজি শ্রী শ্রী চৈতন্য ভাগবতর অন্তখণ্ডয় হানাত আমি ফইলাঙ্গা হান প্রায় 438 শ্লোক পেয়ে আমার তা পয়ার পেয়া আলোচনা হয়ে গেলিয়া আর নিয়ম দিন নেই আমার চৈতন্য ভাগবত গ্রন্থ হান আমার আলোচনার মোটামুটি সমাপ্তির পথে আহিলাম। আপনার কাছে কৃপা এবং আশীর্বাদ সহযোগিতা পেয়া আমি এই গ্রন্থ হান সমাপনা হানার পথে আহে পারলাম। দীর্ঘ সময় পর প্রায় বৎসর হান আমার তা অতিবাহিত হইয়া যারগা। এই 1 বৎসর যাবৎ আমি বারোবার দেওপাড়ের প্রতি লইয়া এই গ্রন্থ সভায় হান আপনার কাছে নিয়ে দেয়া জিয়ার গাহান। শুধু সজ্জন ভাগবত সামাজিক মত পথ ভিন্ন হতে পারে, আমি আলোচনা করিয়ার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ যেগ এ শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর পরম্পরা নীতিধর্ম ইলইয়া রাগানুগা ভজন ভক্তির মার্গল বেদহান থইয়া আলোচনা ভিত্তিক যে আলোচনা হান এহানাত কারো দ্বিমত থানার কোনো যুক্তি না হের। বৈদিক জ্ঞান এহান আমি প্রচার করিয়ার হান, বৈদিক কর্মকাণ্ড হান এহান বেদমার্গের কর্ম এবং রাগানুগ ভক্তির কর্ম যেহান সমাজরে ইঙাল নাল করিয়া নিকা বলিয়া দেখার প্রয়োজন বোধে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘই এ সংঘয় গ্রহণ করিয়া আমি প্রচার করিয়া জিয়ার গাহান। যেখানে সমাজের কারো হয়তো কোনো ক্ষতি আমি নাও করেছি, বরঞ্চ সময় হান আমি আইয়া লাইভ ভিডিওর মাধ্যমে ভক্তর সম্মুখে আমি উপস্থিত হইলে আমার এ কথায় তা প্রসঙ্গে যদি কারো কোনো প্রশ্ন থার বা এহান সমাজের পরিপন্থী আন হইয়া থার, যখন আমি সমাজের বাহিরেতে কোনো মতে জ্ঞান আরিয়ার গা এই সমাজের হিতোপদেশ এহান, এই সমাজের সারমর্ম মঙ্গল মীমাংসায় হান, এই মীমাংসায় হান যেহেতু অনাদি গোবিন্দ কৃষ্ণ যেহান আমার দিয়া গেছে গা আজ তো 5,500 বছর আগে গীতারূপী যে আমার সম্পদা হানাত সে হানাত মাতাছে হান যে শাস্ত্রর আলোচনা শাস্ত্র লই করা নিহান শাস্ত্র বিপদিতা করিয়া এহান আলোচনা হান না কয় তস্মা শাস্ত্রং প্রমাণতে কার্য ব্যবস্থিত এহান দৈবাসুর সম্পাদর 16 নম্বর অধ্যায়ের 24 নম্বর শ্লোকে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ মাতাছে হান জ্ঞাতা শাস্ত্র বিধানোত্তম কর্ম কর্তু মিহাস্যসী। তাহলে আমি শাস্ত্র এটার ভিতরে হারপিয়া শাস্ত্র এন হারপিয়া শাস্ত্রোক্ত বিধি নিষেধ এটালো আমি আলোচনা হান করিয়ার হান। তো এই আলোচনার পরিপ্রেক্ষিতে শাস্ত্র হানতে কিহান বললেতে শাস্ত্র আনাহের তা বৈদিক জ্ঞানে হানরে আমি বাকলে বেদহানা হানাহের যে 4 হান বেদ আছে বেদয় হানরে যদি আবার বাক করিয়ার আমি যেমন আমি বিশেষ করিয়া বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ব্যবস্থায় হান আমি সামবেদ অবলম্বন করিয়া আমার ব্রহ্ম সমাজে আমার সমস্ত দেবকর্ম পিতৃকর্ম এটা সম্পাদন করে দাঁড়িয়ে তারা হানতে এ বেদয় হানো বৈদিক জ্ঞান হান আর রাগানুগা বজনে হান আছে তাই
এহান বেদেরও আকৌ ঊর্ধ্বের ভজন হান সুতরাং এহান কঠিনতম কিতাও হান না গই পদ্মুগ দরিয়া এহানও অনাদির আদি গোবিন্দই পরিষ্কার করে দিয়ে গেছে গীতা শাস্ত্রের মাঝে যেহেতু গীতা এহান আমার ওভারঅল সনাতন ধর্মর এহান ফাউন্ডেশন হান ভিত্তি হান যে হানার যে ডিপেন্ড করিয়া সমাজ ব্যবস্থা হান প্রচলিত হইয়া যার হান তাই বেদহানরে ডিপেন্ড করতে গিয়া চারিহান অংশর যদি সামবেদহানরও বাক করিয়ার আমি পেয়ারতা সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ হুদা বেদহান বললে তো নাই তুই বেদহানর পার্টে হানো আমার তাহার পানি লাগে তাইলে ব্রাহ্মণ অংশ হানলো কর্মকাণ্ড প্রক্রিয়া যেহান চলে সংহিতা হান যেহান আছে আরণ্যক যেহান আছে উপনিষদ যেহান আছে উহানিরেও আমার এই বেদহানার ভিতরে অংশস্বরূপ হয়ে গেছে গাহান্তে উহানিও আমার চর্চা করা নি সমাজে উচিত এহান তাই শ্রুতিশাস্ত্রর যে বিষয়হান আহেরহান যে বিষয়হান আত্মপুরী আমার বৈদিক জ্ঞান এহানা হেরতান স্মৃতিশাস্ত্র যে হানা হেরহান যে স্মৃতিশাস্ত্র হান তাই পুরাকালের তপুরী যে আমার পরম্পরা নীতি ধর্মই লইয়া এ জ্ঞানে হানা হেছে যেহান পরিষ্কার মাতের হান যে ঈশ্বরের প্রদত্ত জ্ঞানে হান এসাদে মাতলে কোনো আগই নাও লেখেছি জ্ঞানে হান এহান প্রাচীন ঋষি এটাই ধ্যানের মাধ্যমে এ জ্ঞানে হান লাভ করেছি শ্রবণ তার জ্ঞানের মাধ্যমে লাভ করেছি এ জ্ঞানে হানরে ওহানরে মাত্রাতে এহান স্মৃতিশাস্ত্র হানা তাহে পড়েছে গান তাহলে স্মৃতিরে আমি এহান যেহানাত আমি ব্যাখ্যা করে শ্রুতিশাস্ত্রের অধীনে এহান পড়েছে আনতে অংশ হানাত দিয়া বেদ এবং পরে আর এক হান আছে তাই শ্রুতি এবং পরে স্মৃতি স্মৃতি এহান থেকে হান যে ঋষি মুনি ঋষি এহান ও সময়ও হানার মাঝে তানু জ্ঞানে হান উপলব্ধি করে পারেছি যে জ্ঞানে হান প্রাচীন ঋষি এটাই জ্ঞানের মাধ্যমে এ জ্ঞানে হানরে পরবর্তীতে যে তাই শ্রবণের মাধ্যমে ধারণ করে থ পারেছি ওহানরে মাতাছি তাই স্মৃতিশাস্ত্র শ্রুতি এহান হুনিয়া আহেছি হান আর স্মৃতি এহান অর্থাৎ শ্রুতি এহান জ্ঞানের মাধ্যমে মুনি ঋষি পাচি হান ঈশ্বর প্রদত্ত জ্ঞান হান আর স্মৃতি এহান শ্রবণ করে তানোর মাধ্যমে পাচি হান তেহানরে স্মৃতি হান পরিষ্কার শাস্ত্র বিধান হানে হান তাইলে আমি এহান যে হান দেহার আমি স্মৃতিহানাত মানে যে গই যেহান আমি মনে থো না পারেছি যেহান তাহলে সহজ করিয়া মাতলে আমি যেহান মাতিয়ার শ্রুতিতে যেহান মাতা নিয়ে আছে ওহান মনে থইয়া মুনি ঋষি এটাই অর্থাৎ আমার টেইপাং মানু এটাই বুঝানির সুবিধার কাবুলিয়া সহজ করিয়া শাস্ত্র এটা লিখে দিয়ে গেছি যেহান সহজ করিয়া বুঝানি জ্ঞান এহানার মাঝে আমি বেয়াদান যে স্মৃতিশাস্ত্রের অধীনে যে প্রধান অংশ যে হানি আমার শাস্ত্র হিসাবে দিয়ে দিয়েছি কর্মশাস্ত্র এহানার মাঝে আহেরান মানুর সামাজিক এবং ব্যক্তিগত কর্তব্য আচার অনুষ্ঠান এবং আইন কানুন নিয়ে যে গ্রন্থহান এহান মনুসংহিতা হান তাহলে এই মনুসংহিতা ইতিহাস রামায়ণ মহাভারত এটা আমি যদি মাতিয়ার তাইলে পুরাণ এ সমস্ত গ্রন্থর উপাসনার বিভিন্ন পদ্ধতি দর্শন দিয়া সমাজে হানরে নিং করে গেছে জ্ঞানতে স্মৃতিশাস্ত্রই মাতেরটা যে শঙ্কার সূত্র এহান যদি আমি মাতিয়ার এহান তন্ত্র আমার স্মৃতিশাস্ত্র বাক করলে তন্ত্র পেয়ার পঞ্চরাত্র পেয়ার পুরাণ পেয়ার ইতিহাস পেয়ার সংহিতা পেয়ার উপাঙ্গ পেয়ার তাহলে ইতিহাস সংহিতা উপাঙ্গ এহানি আর তাই স্মৃতিশাস্ত্র এহান শ্রুতির মাঝে গেল তাই বেদহান আর স্মৃতির মাঝে আহের তাই এহান তাইলে এ স্মৃতি এহানের মাঝে আমি যে হান পেলাম যে পঞ্চরাত্র এবং সংহিতা এ দুহানি গ্রন্থ তাই পঞ্চরাত্র বিধি এহান তাই বৈষ্ণবর উপাসনার পদ্ধতি হান যে হান এহান পঞ্চরাত্র বিধি এহানার মাঝে লিপিবদ্ধ আছে হান আর সংহিতা এহান তাই সমাজ ব্যবস্থাপক সমস্ত রীতিনীতি এটা এই সংহিতা হানার মাঝে আলোচনা করা নিয়ে আছে কঠিনতম কিতাও না গই আমার সমাজে হারপা পারলে যে তাই মণ্ডলী বিচারান হারপেই তারা যে তাই কর্মক্রিয়া হারপেই তারা সহজেই তা অনুবাদন করে পার তারা বৈদিক কর্মকাণ্ড কিহান এবং রাগানুগা ভজন হান কিহান শিল ভুবনেশ্বর সাধু ঠাকুর এ স্মৃতিমার্গ এহানরে ই করিয়া শ্রুতিমার্গ এহানরে ই করিয়া বৈদিক জ্ঞান এহান ই করিয়া স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা যেহেতু শাস্ত্রে আলোচনা করলে সমাজ পরিচালনা হইলে সমাজে বিশৃঙ্খলা দেহাদের বিদায় এহানি তিল করিয়া গোটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ ব্যবস্থা এহানরে ইঙাল করিয়া এক কেন্দ্রবিন্দু আগত এক জায়গা আগত থ দিয়া গেছে ইহান
যে থদে গেছি গিয়া বাপ দর্শনে হান আমার চৈতন্য ভাগবত সংকই আমি ও পরম্পরা নীতি জ্ঞানে হানিয়া যতটুক হার পিয়ার শাস্ত্র অনুগত হইয়া শাস্ত্রে মুংহানাক দিয়া আমি আলোচনা করিয়া জিয়ার গাহান সৎ ভাগবত শাস্ত্রোক্ত কর্ম কি আলোচনা করতে গেলে শাস্ত্রর বিধিবিধানে হান যদি আমি মাতিয়ার শাস্ত্রর বিধিবিধানে হান যেহেতু আমার অনেক কর্তব্য দায়িত্ব থার দায়িত্ব কর্তব্যর ভিতরে সিদ্ধান্ত হানাত আহিলে আমার মূল উদ্দেশ্য হান কি হান জগৎ সংসারে হানার মাঝে বিভিন্ন কীট পতঙ্গ স্থাবর জঙ্গম এ সমস্ত আদিতে আমি বহু জন্মনার পরে যে জন্মহানাত যেমন আমি বৃক্ষা জুনি কীট পতঙ্গ জুনি এবং আমার মনুষ্য জুনি এ কুলেতা লাভ করেছি পরমেশ্বর ভগবান যুগে যুগে আইহা অবতার হইয়া সেই সমস্ত কীট পতঙ্গ জুনিকুলেত্তৌপুরি বিভিন্ন উপায়ল তানুরে কিন্তু উদ্ধার করেছে যেমন আমি দেখি একটা বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ বলতে তুলসী বৃক্ষ বৃক্ষের শেষ পরিণাম মান তুলসী বৃক্ষ জন্ম আনার পরে বৃক্ষকুলে হান মানে সমাপ্ত হান এ হান শাস্ত্রীয় ব্যাখ্যা হান তদ্রূপ তানু যদি ব্যাখ্যা মুক্তি পানাকা বলিয়া এই তুলসী বৃক্ষ জন্ম হইল যেমন বিভিন্ন কীট পতঙ্গর মধ্যে আমি যদি দেখি আর মধুকর যেটা মধু সংগ্রহ কর্তারা তানু মধু এটা সংগ্রহ করিয়া ও মধু এটা যদি গোবিন্দ সেবাত লাগে মধুকর জন্মে আন কীট পতঙ্গ জুনিয়ে আনা তো তানু পরিসমাপ্ত হই তারা এবং পরিশেষে গিয়া এসাদে জন্ম হইতে হইতে যে বাগা তানু গভী হস্তে গভী গাবি অর্থাৎ ধেনুকুলে জন্ম হই তারা ও সমস্ত ধেনুবৎস তার যে দুগ্ধ এটা গোবিন্দ সেবাত লাগের বলিয়া গাবিয়ে গৌদ গাবি জুলত্বপুরি উদ্ধার হইয়া পশুজনী হান সমাপ্ত করে দিয়া পরবর্তীতে মনুষ্যকুলে আহি তারা হান সুতরাং আমি মনুষ্যকুলে আহেছি আমার এই মনুষ্যকুলে হানার উদ্দেশ্য হান কি হান এরে হান চৈতন্য ভাগবত সঙ্গই সমাজের পঙ্করে হান যে আহো হাইবেটি লইয়া ধর্মর ভিত্তিতে আমি আমার যে গই যে সাথে কর্ম করিয়ার পরিক কর্মর কোনো বাধা বিপত্তি নেই কর্ম করানিকা বলে ভগবানে পরিষ্কার মাটিতে গেছে গা কর্ম এহানার লগে ধর্ম এহানরে ভিত্তি করিয়া সমাজাহান যদি আমি গঠন করানি পারি আর ও সমাজও আনার তো আমি হবা কিছু আশা করিয়া পারি আর হান সদা ভাগবত আজিকার এই পৃথিবী হানাত আমি যত যত আধুনিক হইয়া জিয়ার গা ততই আমি আমার আহানির উদ্দেশ্য হান কি হান এহান আমি পাহুরিয়া জিয়ার গা হান জীব জগৎ সংসারে হানার মাঝে কোন উদ্দেশ্য ল আহেছি আধুনিকতার ছোঁয়ায় আমার বর্তমান নবপ্রজন্ম বিভিন্ন ফেসবুক বিভিন্ন ইউটিউব চ্যানেলত্বপুরি বা বিভিন্ন গ্রন্থ তত্ত্বপুরি আলোচনা হারাপিয়া শুনিয়া এ তত্ত্বপুরি সঠিক জ্ঞান এহান আহরণ করে নারিয়া এপিত্তখানি অপিত্তখানি এতালোপুরি সমাজ ব্যবস্থা এহানে বাকা পঞ্চমুখী হইয়া দিতে আছে হান তাই এ ভয়াবহ অবস্থা এহানাত্মপুরি আমারে উদ্ধার করা নিকা বলিয়া আত্মপুরি অনেক আমার সমাজের রীতিনীতি আমার গুণীজন পরম্পরা জ্ঞানে হান আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরে হার পেয়া থইতে গেছে গাহান সমাজে হান নিমুত নাই বলিয়া তাইলে জীব তুমি আহেস উদ্দেশ্য হান হার পেয়া ধর্মকর্ম করানি জীবের প্রকৃত উদ্দেশ্য হান থেকে হান ও প্রকৃত উদ্দেশ্য হান তাই আমি যে পেট আহেছি এহানার ধর্মহান নৈতিকতার পথে চলা নিহান এবং ধর্মহান পালন করা নিহান নীতি নৈতিকতা ঠিক তৈয়া ধর্ম পালন করা নিহান মর্তা আহান যদি কমর তাইলে ইনি প্রকৃত মনুষ্য অনানার মর্তার নীতি নির্ধারণ নৈতিকতা অবক্ষয় অনানার তৈ চারিত্রিক গুণাবলী ঠিক টানা লাগতই সমাজ শিক্ষিত আহার যেহান গ্রহণ করানি লাগতই সমাজ ধ্বংসনাথ উহানৌম চিন্তা করে চলানি লাগতই এবং ধর্ম উহানৌমতা ই করানি লাগতই এহানেই ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুরে উপলব্ধি করিয়া আমারে দেয়া গেছে এহান তাইলে আমার তা মনে থাকা দরকার ধর্ম উদ্দেশ্য হান কি হান দর্দেও হানি হান যে তি মরলে স্বর্গ জিতে ইয়া আর থাইলে তি ধর্ম করলে তি তোর হবাইয়া চলতেই আর নাইলে জীবনের জীবদ্দশায় পেইতেই পুণ্য উহানি তি পেয়া পরবর্তী অর্থাৎ মৃত্যুর পরে যে জিতে ইয়া সুখ ভোগ করতে ইয়া আমি স্বাভাবিক এহানি হার পেয়ে হান আসলেও শাস্ত্রর আলোকে ধর্ম এহানলে যদি আমি বিশ্লেষণ করা জিয়ার গা তাহলে আমার তা মনে থাকা উচিত যে কোনো বিশেষ মতবাদ আহান ধর্মহান নাগই আগই মাতলা যে এহানকর করলেই তো ধর্মহান ঠিক করিয়া উহান নাগই বিশেষ কোনো মতবাদ আহান নাগই ধর্ম মানে হল তাই সত্য করুণা প্রেম সহমর্মিতা এবং ঈশ্বর ভক্তি
এ অঙ্গ তাত্ত্বপুরি আগ কমইলেই সত্য ধর্মহান সঠিকভাবে আমার গান পরিচিত নাও তাহলে ধর্ম পালন করানি তৈলে সত্যবান তোরাং থানা লাগতইয়ান করুণা মানো থানা লাগতইয়ান প্রেম হানো থানা লাগতইয়ান সহমর্মিতা মানো থানা লাগতইয়ান এহানি লমইয়া গিয়া ঈশ্বরের ভক্তি যে ভক্তিহান এ হানো তোকা আহানি লাগতইয়ান যেবাকা আমার সমাজে হান এ পাশহানির ভিত্তিতে ন্যায় নীতির ভিত্তিতে আমার স্তম্ভগর্গ যে আমার সমাধানের আমি উবা করানি পারতা নাই উপের মাঝে মাথা মানুষ আমি যেটা এই পাঙ্কুলে হানা তাহাইছি পরস্পরের প্রতি আমার শ্রদ্ধাবোধ হান জাগতই হান এবং হিংসা নিন্দায়তা আমার আন্তখানি দূরী হইয়া আর এ সংসারে হানার মাঝে শান্তি এবং ঐক্য এহান প্রতিষ্ঠিত হইতই হান তাই ধর্মের যে স্তরে হান আমার হার পিয়া আমার এই ভুবনেশ্বর সাধু ঠাকুর সমাজরে আনিয়া যে পেট আসি উপেট থাইয়া আমার শাস্ত্র সিদ্ধান্ত তারে আমি পরিপোষণ করানি পালন করানি এহান ইলটাই ধর্মের মূল ভিত্তি হান সুতরাং এই পেট মাঝে পাঁচ সানটাই যে ধর্মের সত্যহান যে হান উহান থানা লাগতই অহিংসা হান করুণা সেবা এবং ভক্তি এহান করিয়া অনাদ্রাদি গোবিন্দের যে ভজন হান উহানা দিয়ে আমি ফৌনি হান সুদীশত ভাগবত আলোচনা হান বলতাই যেহেতু বৈদিক জ্ঞান হান আমার সমাজে এবাকা বৈদিক উপনয়নে হানরে আমি মূল দীক্ষা হান ধরিয়া আমি আমার সমাজ ব্যবস্থা যে হানাত আছি এই হানার মাঝে এবাকাও ভ্রান্ত ধারণা থইয়া আছি হান কি হান যে মি দীক্ষানে গা বলতে মাত্রা যে আমি উপনয়ন করেছি হান আর এর হানাত থাইয়া এবাকা রাগানুগা ভজন হান যে হান ওহান হান না পিয়া আমার বেদো হান যে হান এ হানার লগে রাগানুগা ভজনে হানার সামঞ্জস্যতা কি হান ওয়ান যদিও আত্মপুরি বহু বছর আগে আমার পূর্বাপর মহাজন আপাব পাই সিদ্ধান্ত থইয়া যে সিদ্ধান্ত হান দিয়া গেছি গিয়া এই সিদ্ধান্ত আনলো আমার সমাজ ব্যবস্থা চলের বেদ এবং রাগানুগ ভজন দেহানরে আখ্যানাত ফুল করিয়া আমার সমাজ ব্যবস্থা চলের হানতে আমার এহান ক্লিয়ার নাছে বলি আমার সমাজ ব্যবস্থায় এবাকাও পরিষ্কার কোন পাঠান কোন হান এহান হান্না পাওয়া তাইলে এই বিষয়ে হানি চৈতন্য ভাগবত সঙ্গই সময়ে সময়ে আইয়া আমারে ক্লিয়ার করে দেন এবং আমি উহান অনুসরণ করিয়া পরম্পরা জ্ঞান নীতি অনুসরণ করিয়া আমি আমার নীতি ধর্ম পালন করিয়া জিয়ার গাহান এহান তাই শাস্ত্রের মূল সিদ্ধান্ত হান তাই যে আমি জীবনে হানাত আমি আহেসি হান এই আহেসি জনমে হান আমি যতদিন ভোগর আছে হান অতদিন ভোগ করতে নাই হান কিন্তু এই ভোগর উদ্দেশ্য হানার পিছনে কর্ম হানল তাই একদিন মৃত্যু সারাবস্য হরজ্জামহম অর্থাৎ এই জগৎ সংসারে হানার মাঝে কোনোদিনও চিরস্থায়ী বলে যেহেতু আমি না থাইতা নাই মৃত্যু নামক জোড়াবিয়া দিয়া গই আমার ইয়া গ্রাস করতই হানতে ও অন্তিম সময়ও হান যে হানা হিতই উহানার কাবুলিয়া আহেসি এ সময়ে হানার মাঝে নিজরে দেহয়ে গড়ে প্রিপারেট অর্থাৎ প্রস্তুতিমূলক ঘটনা হান করিয়া যে পেট আমি জিতা নাইয়া ও সময়ও হানার যাতে আমি এহান স্মরণ করে পারিয়ার প্রভুর চিন্তা হান আনে পারিয়ার এবং ও পরীক্ষাও আনা যাতে ফাঁস করিয়া আমার দেহয়ে তপুরি আত্মায় গড়ে গোবিন্দমুখী করিয়া ছালনি পারিয়ার ওহানি অষ্টম অধ্যায়ে পরিষ্কার ভগবানে মাতেছে অন্তকালে চ মা বেব শরণ মুক্তা কলে বরং যো প্রয়াতি সমদ্ভাবং জাতি নাস্তিস্য সংশয় নেই তারা তা কারতার্তা যেদিন এ পরীক্ষার সংসারে হানাত আইয়া তানুর ভজনে হানলো যে বাকা মৃত্যুর সময়ও হানাত প্রভুরে নিংসিং ওয়া গিয়া পারতাইয়া আর নাইলে আস্তা গাং প্রতিবেশী হাবিয়া ইয়ে ডাক করতাল বাড়িয়া মিতা ওর কাদাগত বইয়া যে বই দেহ ত্যাগ করে তারা যদি আমি চিল্লিয়াও মাতিয়া তার শ্রীমুখেত্ব পুরি উচ্চারণ না ওইতইকিয়া তার সাধন অর্থাৎ সাধনে হান তার দেহের মাঝে সাথে প্রতিষ্ঠা করানি উহান নারেছে যেই কারণে মৃত্যুর সময় উহানার তার এ বাপে হান আনানার্তই সঙ্গকরণের উদ্দেশ্য হান থেকে হান আমার ভুলে তারে দূরেই করিয়া হবাও তারে আমি গ্রহণ করানি এহানোর মাতারা তার সঙ্গ আগর লগে আগর সঙ্গ করানি আর হাবৃত্ত করি উত্তম মানো হেতাই সাধু সঙ্গ হান এপি গেলেগা এপি আলোচনা করলে আমি অনেক কিছু আমি আস্বাদন বা হিকানি পারি আর যেহান গ্রন্থর মাঝে কোনো কালেও নেই গ্রন্থ হান তাই লেন করে দিয়ে গেছি গা গ্রন্থর সঠিক পরিসমাপ্তি হান কুম্পিত তৈ আরম্ভই তুই কুম্পিত উহান গ্রন্থত
কোনোদিনও ন পেইতাই উহান পেয়ারটা একমাত্র সাধু মুখে হরিসঙ্গে অথবা সাধু সঙ্গে পেয়ারটা। তাই আমি আমার বাপ্পানাথ চুমানিকা বলিয়া এই যাবৎ চৈতন্য ভাগবত সঙ্গ যে প্রচারে হান করেছে আহ হাবি এটা শ্রবণ করিয়া নিজেরে কিঞ্চিত কিঞ্চিত হান প্রিপারেট করি যেদিন কি হান হইতই যদিন ভাবি স্বরানং ভাবং ত্যাজ্যতে আনতেই কলে বরম, অর্থাৎ এমন দিনে হান আহিতই যে দিনে হান এই জগৎ সংসারে হানরে আমারে আর বাদিয়া থোয়া না তৈ আমি আমার জানাই লাগতই মৃত্যুময় এই বস্তু হানার ভিতরে। তাই তমে বইতি কন্তেয় সদা তৎ ভাব ভাবিতা। তাই অর্জুনরে মাতের হান তাইলে মানুষ কর্তব্য কর্ম হান থেকে হান কর্ম করার পাশাপাশি তার মোর প্রতি তার স্মরণ ধনায় হান সব সময় সদা সর্বদা হান তার উচিত কুম্বাকা উচিত কুম্বাকা অনুচিত উহানও অনাদি গোবিন্দ কৃষ্ণ আমারে পরিষ্কার করে দেয়া মাতেছে তস্মাদ সর্বেষু কালেষু। কোনো কাল নেই, কোনো সময় নেই। আজি করতেও না গই, কালি করতেও, বিয়ানে করতেও না গই, সেন্দাত করতেও, সেন্দাত নাও করিয়া রাতি মাদানে গুঞ্জিতে তো হুমাইতো উহান নাও মাতেছে পরিষ্কার মাতেছে তার তোর কোনো সময় নেই। যে গাড়ি আনাত বইয়া আসত উপেত্তি মরে স্মরণ করতে যান, কর্মক্ষেত্রে হদ্যা টেবিলে আনাত বইয়া সময় পৃথিবী মরে স্মরণ কর। এমনকি অপ্রয়োজন আমি আমার প্রাকৃতিক ডাকলো আমি আমার যে ক্রিয়াকর্ম করানি কাজে আর উপিত বইয়া মরে স্মরণ করতে যান। মাংসেং বিচারানি ওহান বড় ভান্না গই তস্মাদ সর্বেষু কালেষু মামন্যেশ্বরা উদ্দেশ্য মর্যাপিত মনোর বুদ্ধি মামই বৈশেষ্য সংশয়ম। উপেদ গিয়া মিতানুরে হিতাহিত জ্ঞানবান সুবুদ্ধিবান দিয়া পারো অভিতা যে বুদ্ধি হান পেয়া তানু মরাং আহানি পারতারাতা। আর মরাং আহিলে কি হান হান গোবিন্দ কৃষ্ণ মাতের হান মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয় মশাসপ্তমম নান্নুবন্তি মহাত্মন সংসিদ্ধিং পরাঙ্গতি। মরাং আহাই উদ্দেশ্য হান এই হান নাই, যে উদ্দেশ্য হানলো তুমি মরাং আয়া ফো পারলেগা তোর জন্ম মৃত্যুরে বারণ চক্র গত্তপুরি মি তোমারে উদ্ধার করে দেয়া পারো উড়িহান এহানেই। তাই অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণই যে হান মাতেছে উহানেই আমার রাগানুব্য জনাইয়া চৈতন্য মহাপ্রভু তার এ আদর্শ হানরে প্রচার করে গেছে হান সহজ ভাষালো কৃষ্ণের সেই পূর্বাপর অর্থাৎ পূর্বাপর বিচারে আনুভাল্য মাত্রাটা আমার বিভিন্ন আমার বৈষ্ণব পদকের বেঁচে দেখা এলার পারাঙ্গমিতারা সেই বৃন্দাবন এই নবদ্বীপ, সেই বৃন্দাবনে গোপীরও খেলা এই নবদ্বীপে ভক্তেরও মেলা সমান সমান করে থদেছে হান নবদ্বীপ লীলা পরিক্রমা না করিয়া বৃন্দাবন লীলা হন পূর্বাপর বিচার হানাত আমি হমানি নারিয়ার বিদায় চৈতন্য মহাপ্রভু কলির প্রথম সন্ধ্যায় অবতার হইয়া আমার নবদ্বীপ লীলা বিষয়ে হানা সাধন করিয়া আমারে এহান পরিষ্কার করে দিয়ে গেল গান যেই ছিল বৃন্দাবন দাস ঠাকুর এবং আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ এই গ্রন্থ হানি করিয়া আমারে ধন্যাতি ধন্যকে লাগে গেলাগান আমি আমার সমাজের সুষ্ঠু ব্যবস্থাপনায় হান চৈতন্য ভাগবত চৈতন্য চরিত্রামিত তত্ত্বপুরী এবং শিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের লেঙ্করা গ্রন্থ যে হান আছে উহানরে আমি আলোচনা করলে আমি অনেক কিছু তত্ত্ব আমার জীবনের চলার মতো পথের পাথেয় স্বরূপ কিঞ্চিত হান আমি গ্রহণ করানি পারি। আর যে হানিল হয়তো মানব জনমর এজন মিমি পরিত্রাণ না পেইলেও যেহেতু অনাদি গোবিন্দ কৃষ্ণ মাতেছে পরিষ্কার যে কি হান মাতেছে হান মোর বতেও থাইলে মোর ভক্তেও মোর পথে থার নিতারে কোনোদিন নিরাশ না করবি বিনাশ না করবি তার পার্থিব জগতর যে হানি পেই তুই উহানিল মোরাং আহে পারলে পরবর্তী জুনি উহান পেয়ে আমি ধার্য করে থদৌরি সজ্জন ভাগবত এ বিষয়ে তা চিন্তা করিয়াই আমার জনমর কর্মক্রিয়া তা পরিচালনা করলে সমাজ আমার তা মঙ্গলময় হইতই উঠি আহি তারা প্রজন্ময় তারে আমি অন্তত পক্ষে কিছু আন তানোর কাজ হইতে গিয়া পারতাম ইয়া আর না হয় বড়ই আমার ভয়ঙ্কর যেহান আহে আমার সমাজর অনেক কিছু বিলুপ্ত ইয়া জানির পথ আমার তাহিল যে বিলুপ্তির পথ এগর মাঝে আমি পড়লাই আমি যে ইয়ার আমি আমি যে হানা মার্তা পেতই যে এই বিভিন্ন আনুষাঙ্গিক বারাদেত্বপুরী আমার বিভিন্ন গ্রন্থ বিভিন্ন পাঠ এটা গ্রহণ করিয়া উহানাত্ম করি সঠিক সিদ্ধান্ত এহানাত ফোনা রানীর ফলে আমি আমার বর্ণাশ্রম কোথায় হান আমি গ্রহণ করানি পড়েছিলাম
যে বর্ণাশ্রম প্রতারণার সমাধান তাহিলে আমার পিতৃধর্ম আমার দেবধর্ম এবং আমার কুলধর্ম এটা হাবি মিমুত হইয়া গিয়া একাকার হইয়াও না হয় আমার বেদের ভজন না হয় মোর রাগানুক ভজন না মোর কুলের ভজন কোনো ভজনও নাইয়া একুলও হারিয়া ও কুলও হারিয়া সদা সর্বদা শূন্য হইল বৃন্দাবন বলিয়া থাইতো গান মোর কোনো আর কিতাও মিনা পাউরিয়ান তাই ভগবান পরিষ্কার মাতাছে আন কুলে হানরে রক্ষা করা নিকা বলিয়া পল্যায় গীতা হানত মাতি দেখে গা কুলস খয়েস পনশ্যান্তি কুল ধর্মা সনাতন হে সনাতন ধর্মে তুমি জরম সোহান নাই যে কই যে পেটাছ তোমার ধর্ম হান তোমার জাতিসুক্ত হান তুমি আগে রক্ষা করো কুলু হান রক্ষা করো রক্ষা করলে কি হান হইতুই নাই নাইলে কি হান হইতুই বলে মানে তার ধর্মে নষ্টে কুলং কীতস্নম ধর্ম হবি বহু পদ্ধতে তাইলে তোর ধর্ম আনো কি আন বলে হইতে আন সুতরাং তুই আগে কুলহান রক্ষা কর কুলহান রক্ষা করা পারলে তুই তোর ধর্ম আনো সঠিক পরিমাপ হইতই এবং কুলহানও রক্ষা হইতই তোর আপা বাপা যেটা দৌড়িয়া গেছিয়া তানও রক্ষা পেইতান আর নাইলে সমাজে বর্ণসংকর হইতই বর্ণসংকরের প্রভাবে পিণ্ডলিপ্ত কিয়ার কারণে তোর বাবাপি পিতৃপুরুষ এটা উদ্ধার না পিয়া তানো নরকগামী হইতাই হান উহানে মাতেছে শঙ্কর নরকাইব কুলক নাগ্নাঙ্কুলস্য পতন্তি পিতর হেসাং লুপ্ত পিণ্ডগত ক্রিয়া পিণ্ডগও না পিয়া কুলধর্মও না পিয়া এ কুলও নাইয়া হৌ কুলও নাইয়া তোর কুলহানো মাঙইল বলতে বলতে তোর পিতৃকুলহানো মাঙইয়া দিতইয়া সুতরাং যেহেতু গীতায়ান আমার সমাজের ফাউন্ডেশন হান বৃত্তিহান বলিয়া গীতার যে উবাইয়া পরবর্তী পথে আমি ধারণ করিয়ার হানতে গীতার বাক্য হানরে আমার হৃদয়ে গ্রহণ করা নিয়ে হানো অবশ্যই আমার দরকার হান আর না হয় আমার তা কি হান তুই আন উৎস জানতে উৎস হানাত পরিষ্কার মাতেছে যে তুই যদি উহান না করাই দৌশই রে তুই কুলক নাক নাং বর্ণ শঙ্কর কার কই উৎসদ্যান্তে জাতি ধর্মা কুল ধর্মাচ্য শাশ্বতা সই নেই তোমার তা জাতি ধর্ম তা হাবি নিমুতইয়া হাবি বেজাতি অখাদ্য কুখাদ্য খেয়া নিজর সত্তাটা হাবিতা নিমুত তৈতা সুতরাং নিমুত নানিকা বলিয়া আজি প্রচারে হান চৈতন্য ভাগবত সংঘর আমার জ্ঞানীজন গুণীজন সমস্ত এপার উপার কি লইয়া কৃষ্ণ কথা শ্রবণ কর্তারা আহানির বিষয় না গই এটা তানুরের সমালোচনার বিষয়ও না গই মনপ্রত নাইলে অবশ্যই প্রশ্ন করলে প্রশ্নর পরিপ্রেক্ষিতে হানা সঠিক জ্ঞান হানো আমার তা আহে সুদিশত ভাগবত মাতলুকতা হানি কারো উদ্দেশ্য করে না গই মর মন ধারণা হান আহিল এবং মর মনর এহান বাসা আনলো নিয়ে হান প্রকাশ করলো আন সুতরাং ভক্তয় তারে ভগবানে মাতে তা মোর ভক্ত কোনোদিন কোনো কালেও বিনাশ না ওই তারা তাই মোর ভক্ত যেহেতু বিনাশ নাই তারা ওয়ান গীতাতেও ভগবানের মাতিতে গেছে গা যত্র যুগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় বুদ্ধি শ্রুবা নীতিমতি মর্ম যেপেত অর্জুন থার যেপেত অনাদি গোবিন্দ কৃষ্ণ থার উপের মাঝে কোনো বিনাশপ্রাপ্ত নার এহানলে ভিত্তি করিয়া আজি যুগ অবতার চৈতন্য মহাপ্রভু চেতন দর্পণ মার্জনং ভবধাবাগ্নি মহানির্বাপনং এই ভবধাবাগ্নি তত্ত্বগুলি নির্বাপন করা নিকা বলিয়া রূপ পরিবর্তন করিয়া অর্জুন এবং বিশাখা সখী ললিতা সখীর মতান্তরে পাং লাগলো যে আজি ভগবান কৃষ্ণ রায়রামানন্দ আইয়ান ও মহাপ্রভু এবং রায়রামানন্দ রূপে আমার চৈতন্য চরিত্রামিত গ্রন্থ হানার মাঝে ভজনের সঠিক সিদ্ধান্ত হান আলোচনা করে আমার থৈ গেছি গিয়া সুতরাং এপির মাঝে অন্য প্রথম ইয়া যে চৈতন্য ধর্ম এহান নোহান কেতাও না গৈ পরিবর্তনই সংসারের নিয়ম এই দেহ এবং পরিবর্তন হইয়া অন্য জুনিয়া গজ্জাবাকা সময়তো অথবা শাস্ত্রে যেহেতু মাতেছে যে তি যতহান জ্ঞান সঠিক পরিমাপতে অর্জন করতেই উহানিল তোর পরবর্তী জুনিগুলো হান আহিত আনতে হয়তো এর রূপে হানলো না ইয়া আর এক রূপ হানলো মি মনুষ্যগুলো আহিতে পারে কিন্তু এ রূপা নেই তুই বলে মোরে না চিন্তারা আনতে কিন্তু উহানেই কলির যুগে হানার মাঝে যুগ অবতার চৈতন্য মহাপ্রভু সেই কৃষ্ণ দাপরের কৃষ্ণ আজি গৌরাঙ্গ অবরূপে অবতার হইয়া এবং সেই দাপরের অর্জুন তুকান উবাকার রাসলীলার প্রথম সখীগুলো বিশাখা মতান্তরে ললিতা এবং রায়রামানন্দ রূপে যে বাগা অর্জুনে ইয়াতি লইয়া জরমসিয়া এহান পরিষ্কার সাক্ষাৎ একই ভজন হান এই ভজনে কোনো ভিন্নতা নেই তাই ভিন্নতা নেই এহানাতে ইহামান আমারটা পরিষ্কার ইতিধর্মহান ইকরানি লাগের হান কর্ম করিয়া কর্মর ফলে তা ত্যাগ করিয়া গোবিন্দরাং সমর্পণ করাই লাগে হান এহানি শিক্ষা হান নাই
সমাজেতে আমার আর্থিকটাও না আমার তারা নাই যে তুমি হান্না করিও বান্না করিও বিবেকানন্দে যেহেতু আশ্রয় করেছে বিবেকানন্দরা যেহেতু প্রশ্রয় করেছি এই বিবেকানন্দরে আশ্রয় করে আমি চলিয়ার হান নাই বিবেকানন্দরে আশ্রয় না করলেতে সমাজে আমার তা বিশৃঙ্খলা হান হইতো তাই ধর্মহান বলতে এ পঞ্চ বাপে আন থইয়া ধর্ম মানে সত্য হানরে উদ্ঘাটন করানি না ডরানি বর্তমান তো একদিন বর্তমান নাই এটা সত্যমান লই মরলে ওহানেই হবাহান করোনা আগর প্রতি আগর করোনা প্রেমে আনতন আগই ভুল করেছে ভুলে আন তারা লবইয়া সমাজে সংশোধন কোরআনির মতো ব্যবস্থা আন কোরআনি করে পারওয়ানি বা করানি না টানাই উপে নানা নির্গতিবান করানি পল্লাই আগরে ভুল করলো বলিয়া তো মুরগতুক করে বেলা দেন না ওখানতে অনুচিত কর্মহান তে হানরে করিয়া মাতের করোনা আনতে লাগতোই প্রেমে হানা হাই লাগতোই প্রেম মানতে বলতে কি সাথে ব্রজগোপিয়ে কৃষ্ণের প্রতি যে প্রেম মান করেছি ভগবানের প্রতি তোর ও প্রেম হান থানা প্রেম হান কিনা 10 টাকা আন্দা দিয়ে পরবর্তীতে মিখুরা দিল উঠে ধরে 10 টাকা আন্দা দিল গো প্রভুরাং কাত করিয়ার বিষয় আর কোনো হিসাব না উঠা তা প্রভুর সেবা দিয়া ইউর গাতা হান সহমর্মিতা আগর দুঃখে আগর মর্ম হানরে অনানি এবং সর্বোপরি ঈশ্বরের প্রতি আমার ভক্তি হানরে পুল্হা প্রভুরাং থদে না কেয়া একেলা ঈশ্বর কৃষ্ণ প্রভুই যেহেতু সর্বসেবা তাই প্রভুরাং নেয় শুধু কৃষ্ণ মাহানায় ভক্ত সজ্জন অনেক অনেক গুণীজনের শ্রীমুখে আমি আলোচনা করিয়া এই আলোচনার তাত্পর্য আমার ভুলভ্রান্তি তা পরিহার করিয়া মিয়ে বাঁকা অন্তখণ্ডর 438 নম্বর পয়ার পেয়া বানুগাছ লইয়াত আমার শ্রদ্ধেয় অজা চন্দ্রকুমার সিংহগিরকে প্রবচন করে গেল গত বৃহস্পতিবারে তো যেহেতু অন্তখণ্ডর পঞ্চম অধ্যায়র 438 পেয়া প্রবচন করে গেল যে প্রবচন নিত্যানন্দ প্রভুর গজি আরিয়া না হাসিয়ান নিত্যানন্দ প্রভুর এককভাবেও আমি অনেক আলোচনা করলাম মহাপ্রভুর পার্শ্বদর রিয়ারিয়াতা মহাপ্রভুর পার্শ্বদে তার রিয়ারিয়াতা এককভাবে যে বাঁকা গ্রন্থর আলোকে মুঙে আহের সেই পার্শ্বদর আলোচনাটা ওই আজার গাহান সেই আলোকে আজিকার 428 নম্বর 38 নম্বর পয়ার পেয়া যে আলোচনা আনা হয়েছে যাহার প্রসাদে অদ্বৈতের সর্বশক্তি জয় জয় অদ্বৈতের জয় চৈতন্যের ভক্তি অর্থাৎ অদ্বৈত প্রভু যেগৈ গৌরাঙ্গ মহাপ্রভুরে এ জগতে হানকে উদ্ধার করানিকা বলিয়া গঙ্গার জলে হানার মাঝে তুলসী নিক্ষেপ করিয়া অদ্বৈত প্রভু এহানাত মহাপ্রভুরে আগমন করইল হান সেই অদ্বৈত ঠাকুরর যে আমার বাংলাদেশের কোনাপন তীর্থ যেহান অদ্বৈতর ভূমিহান সেই নাবাদেবী এবং যেহান আমার পনাতীর্থ যেহান আমি বললে মাতিয়ার সেই নদী হানার মাঝে পনতীর্থ যেহান অদ্বৈতর তার বাপির গর্ব সেহান উপেট থাইয়া সেই অদ্বৈত মহাদেবর অবতার হান সেই শিব ওহানাত আইয়া এপির মাঝে চৈতন্য চরিত্রামিতে চৈতন্য ভাগবতে হানার মাঝে আজি ছিল বৃন্দাবন দাস ঠাকুরের মাতের হান যে যার ভক্তি জয় জয় অদ্বৈতের যে চৈতন্য ভক্তি যার প্রসাদে অদ্বৈতের সর্বশক্তি মহাপ্রভুর প্রসাদ এটাই লইয়া তাই অদ্বৈত ঠাকুরের মূল শক্তিহান অর্থাৎ তার শক্তিহান কুরান্ত পার্তা এ যে শক্তিহান আজি অদ্বৈত মহাপ্রভুর আনে পাঠাছে অর্থাৎ গুলুগাত্তপুরী গুলুক বিহারী হরিরে তা অবতার কৌর পারেছে শক্তিহান কিতালটাই ও প্রসাদ যে প্রসাদে পুরে সব আশা তাহলে আমার দেহ এগর মাঝে আমি আমার পরম্পরা নীতিধর্মে সাত্বিক আহার বলে মাতাছে আনতে যেহান সমাজে ইকর্তারা সমাজে যেহান আমার গ্রহণ করেছি ওহানি সাত্বিকতা হান নাই সমাজ না কর্তারা ওহান্তে হাসা লুকাসা ওহান্তে আমার বিপদগামী করে হান বিদায় মহাপ্রভুর আজিকার এই লীলাদশায় হানার মাঝে কি শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় পরিষ্কার ইঙ্গিত আকারে হান মাতেছি আন মহাপ্রভু সাদে করিয়া মহাপ্রভুরে অদ্বৈত ঠাকুর আনাছে আন বলিতে চৈতন্য মহাপ্রভুর প্রসাদর শক্তি হান দরিয়া যাহার প্রসাদ অদ্বৈতের সর্বশক্তি সাধু লোকে অদ্বৈতের এ মহিমা গুছে কেহ ইহা অদ্বৈতের নিন্দা হেন বাসে আবার কোনো কোনো আগে সাধুয়ে তাই অদ্বৈত প্রভুরে প্রশংসা করতারা জানায় আগে আগে আলোচনা করে গেলাঙ্গা কেহ ইহা অদ্বৈতের নিন্দা হেন বাসে কোনো কোনো আক্তায় অদ্বৈতরে নিন্দাও করে গেলাঙ্গা ওদা নিন্দা ওর সময় ঘনার মাঝে এই সময় পর্যন্ত এহান পেয়ে আমার তা অত্যন্ত মনোমুগ্ধকরভাবে আমার শ্রদ্ধেয় অজা চন্দ্রকুমার সিংহগিরকে বানুগাছ পরগনাত্ম
গত বৃহস্পতিবারে আলোচনা করে গেলগা। এর পরবর্তীতে কিঞ্চিত হান নিয়ে আজি আলোচনা হান আহের হান সেহ ছাড় বলাই চৈতন্য দাস নাম পাপি কেমনে যাই অদ্বৈতের স্থান। হাতে গ্রন্থকর্তায় মাতের হান সেহ ছাড় বলাই চৈতন্য দাস নাম পাপি কেমনে যায় অদ্বৈতের স্থান। মহাপ্রভু চৈতন্যদেবর গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। গৌরাঙ্গ মহাপ্রভুর গুণ প্রেম লীলাটা মনে আনরে সরল করিয়া গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মনে আন সরল লইয়া হে বক্তৃতা অদ্বৈত ঠাকুর রাঙ্গিতা রাগা নাই সার দুর্ভাগা গাও গো কুঙ্গ যে কপটতা লগিয়া যে অদ্বৈত গিয়া ছলনা করিয়া তারে এরে হিংসা নিন্দা কর্তারা হান ও পাপিও তাতে কিসা দিয়ে করে অদ্বৈত রূপে গিয়া পই তারা গাহান বিলাতে গ্রন্থকর্তায় মাতের হান। এ পাপিরি অদ্বৈতের লোক বলে যে অদ্বৈত হৃদয় কবু নাহি জানে সে। হরি আনন্দে বল হরি বল। হাতে গ্রন্থকর্তায় পরিষ্কার পেট খেইনাপি হান করে দিল হান, অর্থাৎ আলাদা পাঠ করলো হান কি হান যে পাপি কেমনে যায় অদ্বৈতের স্থান। পাপি গতে পাপি এবাকাতে আমি যদি সবা হানার মাঝে পুলো দিয়াছি ভক্ত সজ্জন হাবিরে প্রকাশ্য করে যদি মাতিয়া তি পাপি গো ওয়ানতে অনুচিত কথা হান নাই। পাপি লক্ষণান এহান গ্রন্থই মাতে একটা যেগই সাধু নিন্দা করে, যেগই ভক্ত নিন্দা করে, যেগই ধর্মের প্রতি তার কোনো মনোভাব ভিত্তিই নেই, যা ইচ্ছা অর্থাৎ ধর্মই যেহান পরিষ্কার মাতি দিয়ে গেছে গা উহান না করিয়া তা তার মন গড়া ভাব ভক্তি ধর্ম প্রচার করানি মহামনার ও প্রচারক উগর সমাজে কিহান করে হান অমঙ্গল বইয়ানের হান যেহান একতায় হান কিন্তু আদি গোবিন্দ কৃষ্ণ দৈবাসুর সংবাদ দৈবাসুর বিষয় যেহান 16 নম্বর অধ্যায়ান দৈব সম্পত্তি কিতা অসুরর সম্পত্তি কিতা অসুর কোনটা দৌর লগে আসি কোনটা এটারে কালকর থেকে গিয়া অনাদি গোবিন্দই গীতাত মাতেছিলেন তসমা শাস্ত্রং প্রমাণতে তোমার অর্থাৎ কথা বা তোর শক্তি লো মিনাউই করতো ই করতো তা কিহান শাস্ত্রই কিহান মাতের হান কার্য ব্যবস্থিত কার্য বানাইতা শাস্ত্রর মিলনিঙে শাস্ত্র হানার বিদ্যুৎ ইয়া যদি আহের যে সোহাগ মাতলেও মিমানি করাত পড়েছে মনুমিয়া আর যদি শাস্ত্রর ভিতরে নার উহান যত বড় শক্তিশালী তার প্রতিবাদ করানি এহান শাস্ত্রসম্মত কাম্মায় কই জ্ঞাতা শাস্ত্রম বিধান উত্তম কর্ম করতু মিহাস্যসী মি কর্ম করতো ওয়ান কিসাদে শাস্ত্র তাহার পেয়া জ্ঞান বুদ্ধি ল কর্মকে আমি করে দিত ওহান এহানাইয়া আজি চৈতন্য ভাগবতে মাতের হান যে উতারে দীক্ষার জানে যেটাই ধর্মের প্রতি বিরূপ প্রতিক্রিয়া আনতারা যেটাই ধর্ম এহানরে না করতারা যেটাই সমাজে বিশৃঙ্খলা ঘটেই তারা এহানরে এপির মাঝে পরিষ্কার মাতেছে এই পাপিরে অদ্বৈতের লোক বলে যে অদ্বৈত হৃদয় কবু নাহি জানে সে যেগই অদ্বৈত প্রভুরে চিনানো আরেছে যেগই অদ্বৈত প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুরে আনেছে বলে চিনানো আরেছে যেগই নিত্যানন্দ প্রভুরে চিনানো আরেছে যেগই শ্রীবাসরে চিনানো আরেছে যেগই শ্রীনিবাসরে চিনানো আরেছে যেগই সরগোস্বামীরে চিনানো আরেছে যেগই 64 মহান তুলে চিনে নাড়েছে যেগই শিলভুবনেশ্বর সাধু করে চিনে নাড়েছে যেগই আগুন আপন গুরু পরম্পরার প্রতি নিন্দা করেছে তাইলে হাবিয়ে তারে কিয়ান করানি এটারে তুমি দীক্ষার দেই এটাই সমাজের শুভ চিন্তা তানোর দ্বারা কোনোদিনও না হইতো কিয়া তানো নিজর জাতপাত নিমুত করা নিতে লাগে সিয়ান তানো নিজেরে হানি তানো হান না পাচ্ছি চৈতন্য মহাপ্রভুরে হান না পারুগ আমার চৈতন্য মহাপ্রভুরে যে অদ্বৈত ঠাকুরে আনেছে তারে হান না পারুগ উগরে সঠিকভাবে সমাজের তারে দীক্ষার জানানি হন বলে গ্রন্থকর্তায় মাতের হান অদ্বৈত হৃদয় কবু নাহি জানে সে কোনো কালেও তানু হৃদয়াঙ্গম করানি হান নাও পারতে রাক্ষসের নাম যেন কহে পুণ্যজন এই মতো এই সব চৈতন্য দাসগণ রাক্ষসের নাম যেন কহে পুণ্যজন এই মতো এসব চৈতন্যর দাসগণ যে আজি অনেক সময় অসুর নিধন করার নেই
আমি দেখলাম যে আজাদি গোবিন্দ কৃষ্ণ যে বাঁকা আইয়া মথুরাত কংস ধ্বংস করলগা, এরপরে রাম অবতারে লঙ্কাত রাবণরে বধ করলগা, এর সাথে যুগে যুগে কল্লাহান্তে এপিতাই মাতার গাতা এই মতো সব রাক্ষসের নাম যেন কহে পুণ্যজনে তাই বাঁকা তানুর নাম এটা স্মরণ করতারা নাই। তদ্রূপ অদ্বৈত ঠাকুরের না কর্তারা, গৌরাঙ্গ মহাপ্রভুরে না কর্তারা, নিত্যানন্দরে না কর্তারা, পারিসত্তান পঞ্চতত্ত্ব না কর্তারা, সরগোস্বামীর না কর্তারা, 64 মহন্তরে না কর্তারা, গুরুবর্গরে না কর্তারা তানুরে ও সুরর দেখি ইমে মাননিং সিং হইতাইতা কিন্তু তা মহাপাপী পাষণ্ডী বলিয়া শাস্ত্রে বিহিত করে দেখেছে গাহান। কতদিনে থাকি নিত্যানন্দ খর দহে, সংগ্রাম আইলেন সর্বগণ সহে। এসাদে করিয়া নিত্যানন্দ প্রভু ইহান করল বললেতে সপার সদে বহুদিন নিত্য খর দহে থায়া সপ্তগ্রামে হানাত আজিয়া ফুল গাহান নিত্যানন্দ প্রভু। সেই সপ্তগ্রামে আছে সপ্ত ঋষি স্থান, জগতে বিদিত সে ত্রিবেণী ঘাট নাম ত্রিবেণী সঙ্গম, গঙ্গা যমুনা সরস্বতী। আমি যে হানোর ত্রিবেণী সঙ্গম বলিয়া মাতিয়ার, সেই ত্রিবেণী সঙ্গম যে পীর মাঝে প্রতিষ্ঠিত হইয়া আছে, যে পীর মাঝে আজি জগতে বিদিত হইয়া ও ত্রিবেণী ঘাটে হান আছে, ও সপ্তগ্রামে হান সপ্ত ঋষি যেটায় বসবাস করিয়া আছি, যে সপ্ত ঋষির মাঝে সপ্তঘাটে আইয়া আজি আইয়া আজি নিত্যানন্দ প্রভু তা ফুল গাহান সেই পবিত্রতম স্থানে হানার মাঝে সপ্তগ্রামে সপ্ত ঋষি স্থান উহানার মাঝে জগতে বিদিত যে হান ত্রিবেণী ঘাট বলিয়া। সেই গঙ্গা ঘাটে পূর্বে সপ্ত ঋষিগণ তপ করি পাইলেন গোবিন্দ চরণ। এই ত্রিবেণী সঙ্গম যে ঘাটে হান, সেই ঘাটে হানার মাঝে কি হান আছে বললেতে সপ্ত ঋষিয়ে উপের মাঝে তানু তপস্যা করিয়া তানু অনেক জ্ঞান বুদ্ধি ফল লাভ করেছিলেন। যেহান আমি মাতিয়ার যে ক্রতু পুলস্ত তানু যে আসিলা বৈশিষ্ট্য, এই যে সপ্ত ঋষি তানু ও জাগাওয়ানা তাই তপস্যা করলাগা তাই ব্রহ্মার আদেশে আইয়া ত্রিবেণী সঙ্গমে হানার মাঝে তানু তপস্যা করিয়া যে তপস্যার পুণ্য ফলে হান মাতেছে হান তানু যে অর্জন করে পারেছি, যেহান পরবর্তীতে আমি আমার এই তানুর জ্ঞানের আলোকে যে মার্কেন্ডেয় উপাখ্যানা আনতাম করলে যে মার্কেন্ড মুনি ওপেদ গিয়া ভক্তি আনলো, যেদিন তা সপ্ত ঋষির তানুর ভক্তি করিয়া তা গিয়া ও ব্রহ্মলোক এবং বিষ্ণুলোক শিবলোক দর্শন করিয়া তা পুনর্জন্ম, অর্থাৎ পুনর্জন্ম বলতে মৃত্যু হানাত্মপুরী 5 বছর বয়সত্বপুরী বহু বছর ফিরিয়া তা আলতক করিয়া আনাবার আছিল। ও পুণ্যময় স্থান উহান গা দর্শন করেছে গায়কুঙ্গর নিত্যানন্দ প্রভু আজি শ্মশাস কাতে আজি তার পারিষদল উপে গিয়া ফৌল গাতা সেই সপ্তগ্রামে যেহান ত্রিবেণী সঙ্গম ঘাটঠান, সেই ঘাটর পূর্বে সপ্তঋষি তাই তপ করিয়া গোবিন্দের চরণ সেবা তানু প্রাপ্ত ছিলাহান। 3 দেবী সেই স্থানে একত্রে মিলন, গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গম যেহান 3 দেবতা 3 দেবী আজি আকৃতি এতিল সিগাহান। জাহ্নবী যমুনা সরস্বতীর সঙ্গম, জাহ্নবী গঙ্গা যমুনা হান এবং সরস্বতী এই ত্রিবেণী সঙ্গমে হান গঙ্গা যমুনা সরস্বতী বলিয়ার হান যেহানরে মাতিয়াটা ত্রিবেণী সঙ্গম। শ্রোতা ভক্ত আমার গ্রন্থকর্তায় যে ত্রিবেণী সঙ্গমর আরিহান নিত্যানন্দ প্রভুরে দর্শন করুয়ার হানতে আমি যে তাই অনলাইনে হানার মাঝে আজিয়ে পাঠে হান শ্রবণ করিয়ার মানসে ও ত্রিবেণী সঙ্গমে হানরে আক্ষরুম ভক্তি করি, যে ত্রিবেণী সঙ্গমে হানাত নিত্যানন্দ প্রভু আজি সপ্তগ্রামে গিয়া এই ত্রিবেণী সঙ্গমে হান দর্শন করে হানতে আমি কলিহত জীব, আমি যে গজে পিতা আছি কোন ভাগ্যের ফলে কোন দিন বা ও ত্রিবেণী সঙ্গমে হান আমি দর্শন করে পারতা নাই। আমি প্রভুই আমার হাবিরও কৃপা করে দিয়াক, আমি যাতে হাবিও গিয়া ত্রিবেণী সঙ্গমে হানার মাঝে একদিন স্নান করিয়া নিজের পুত পবিত্র করে পারিয়ার। তথাপিও আজি গ্রন্থের আলোকে এই ত্রিবেণী সঙ্গমে হানাত আজি নিত্যানন্দ প্রভুকে হইয়া ত্রিবেণী সঙ্গমর বিষয়ে হান যেহেতু আমার বক্তর সম্মুখে আইলান্তে আমি মানুষে হাবিয়ে ত্রিবেণী সঙ্গমে হানরে সমাধিয়ার জগতে হানরে প্রভু যে ত্রিবেণী সঙ্গম মানে ধন্যাদি ধন্য করে দেখেছে গা, আমিও জেনেছে যে ধন্য না পারিয়ার। সেই গঙ্গা ঘাটে
সর্বপাপ ক্ষয় হয় যাহার দর্শনে প্রসিদ্ধ ত্রিবেণী ঘাট সকল ভুবনে সর্বপাপ ক্ষয় হয় যাহার দর্শনে দর্শন করানি মাত্রই স্মরণ করানি মাত্রই ত্রিবেণী সঙ্গমানা সর্বপাপ প্রমোচ্যতে পাপেতা আমার দেহগত পুরী হাবিতা ককইয়া জারগাহান নিত্যানন্দ প্রভু বড় পরময়ানন্দে সেই ঘাটে স্নান করিলেন সর্ববৃন্দে। আজি নিত্যানন্দ প্রভু আনন্দ ইয়া তার পারিষদ বর্গ রইল ত্রিবেণী সঙ্গমে হানার মাঝে লামিয়া মনের কৌতূহলে আনন্দে আজি ত্রিবেণী সঙ্গমে হানা মহা আজি নিত্যানন্দ প্রভু পরম আনন্দে স্নান কেলি করে হান। উচ্চারণ দত্ত ভাগ্য বন্তের মন্দিরে রহিলেন তথা প্রভু ত্রিবেণীর তীরে। ওসাদে করিয়া নিত্যানন্দ প্রভু সপ্তগ্রামে গিয়া গৃহান করলগা বলেতে সেই ত্রিবেণী সঙ্গমর পারুগত উদ্ধারণ দত্ত বলিয়া ভাগ্যবন্ত আগ আছিল তার মন্দির আগ আছে ও মন্দির গর মাঝে নিত্যানন্দ প্রভু ত্রিবেণী সঙ্গমর পারে গর মাঝে কিছুদিন হান অতিবাহিত করল। কায় মনোবাক্যে নিত্যানন্দের চরণ বুঝিলে অকৈতব দত্ত উদ্ধারণ। কায় মনোবাক্যে নিতাই চরণ যেহান ওহান আমি কায় মনোবাক্যে ভজ ভজ নিতাই চরণ। নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল যে ছায়াই জগত জুড়াই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই দৃঢ় করি দর নিতাই পাই। আমরা শিক্ষাহান দেখেছে গান সেই সম্বন্ধ নাহি যার বিধাই জনম গেল তার সেই পশু বড়ই দুরাচার নিতাই না বলিল মুখে মজিল সংসার সুখে কিবা করে বিদ্যা কুলে তার। তাইলে এই নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল যে ছায়া হানে জগতে হানরে পার করে হান ও নিতাই আজি কি হান করে হান হরিনাম ও শূন্য নিতাই নগরে ভ্রমণ করতে 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 আজি ত্রিবেণী সঙ্গমে গিয়া গঙ্গা যমুনা সরস্বতীর মিলন সঙ্গমে গিনিয়া সেই উদ্ধারণ দত্তর যে মন্দিরাগ আছিল অপির মাঝে আজি বিশ্রাম করে হান। কায়মনু বাক্যে গ্রন্থকর্তায় মাতে হান যে গই নিত্যানন্দ প্রভুর চরণে আন সেবা করে পারে বজিলে কৈতব দত্ত উগৈর বজিলেন অকৈতব দত্ত উদ্ধারণ। আজি কায়মনু বাক্যে নিত্যানন্দ প্রভুর এই অকৈতব দত্ত তার সেবাহান করিয়া উদ্ধার পাইয়া গেল গা। নিত্যানন্দ স্বরূপের সেবায় অধিকার পাইলেন উদ্ধারণ কিবা ভাগ্য তার। আজি নিত্যানন্দ প্রভুর সেবাহান পেয়া উদ্ধারণ দত্ত কিসাদের ভাগ্য সৌভাগ্যবান গইয়া আজি নিতাই পদ সেবাহান পেয়া গেল গা হান। জন্ম জন্ম নিত্যানন্দ স্বরূপ ঈশ্বর জন্ম জন্ম উদ্ধারণ তাহার কিঙ্কর। আজি উদ্ধারণে মাতের হান হে প্রভু কোটি 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 জন্মের পুণ্যবন্তর ফলে আজি প্রভুর স্মরণ সেবাহান মিকর রিহান মিতর জন্ম জন্মান্তর তোর শ্রীচরণে কিঙ্কর গইয়া থা পারিম। যতেক বণিক কুল উদ্ধারণ হইতে পবিত্র হইল দিদা নাহি কইয়াতে। যত বণিক কুল এটা আসিলা ব্যবসা বাণিজ্য করলা হাবি আজি উদ্ধারণ দত্তরকা বলিয়া পবিত্র হইয়া গেলাগা ওহানাত কোনো সংশয় নেই ওহানাত কোনো দ্বিধাও নেই। বণিক তারিতে নিত্যানন্দ অবতার বণিকের দিলা প্রেম ভক্তি অধিকার তানুরে আজি নিত্যানন্দ প্রভু প্রেম ভক্তির অধিকারে হান দিয়া জগতে হানার মাঝে প্রতিষ্ঠিত করইল গ। সপ্তগ্রাম সব বণিকের ঘরে ঘরে আপনে নিতাই চাঁদ কীর্তন বিহরে। তাই এ সপ্তম গ্রামে হানার মাঝে যত বণিক পরিবার তা আসিলা নিত্যানন্দ প্রভু তার পারিষদে তারল ঘরে 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 নগর কীর্তন করিয়া হরিনামে হানল বিমোহিত করিয়া গেল হান। আপনে বিহরে বণিক সকল নিত্যানন্দের চরণ সর্বভাবে বজিলেন লইয়া শরণ। আজি শত সমস্ত বণিকে তাই ভক্তিভাবে হান জাগরণ করিয়া নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ যুগলে হানরে ধারণ করেছি হান হৃদয়ে সর্বভাবে বজিলেন লইয়া শরণ। আজি নিত্যানন্দ প্রভুরে সুশীতল কুটি চন্দ্র সুশীতলে প্রেমে হান নিতাই চরণ সত্য তাহারে সেবহ নিত্য। নিতাই পদ সরা সদা করবাস নরুত্তম বড় দুঃখী নিতাই মুরে কর সুখী রাখো রাঙা চরণের পাশ। তাই নিতাই চরণে আন সত্য হান নিতাই চরণ সত্য তাহার সেবক নিত্য তার সেবা তাও নিত্যতা। তাই নিতাই পদ সবে আনারে আশা করানি বলিয়া নরোত্তম দাস ঠাকুর আমারে এই তার যে ভজনীয় এলাহানার মাধ্যমে আমারে মাতুতে গেছে গাহান।
নিত্যানন্দ প্রভুর মহিমায় অপার, বণিক অধর্ম মুখ সে কইল নিস্তার। সপ্তগ্রামে প্রভু বড় নিত্যানন্দ রায়, গণসহ সংকীর্তন করেন লীলায়। আজি এই সপ্তগ্রামে হানার মাঝে নিত্যানন্দ প্রভু গড়ে গড়ে হরি নাম এহান বিলিয়া যার গাহান। সপ্তগ্রামে যত হইল কীর্তন বিহার, শত বৎসরেও তাহা নাহি বর্ণিবার। শত শত বৎসরও যদি এ সমস্ত কীর্তনে তার আলোচনা করিয়া তবু লম নাই তৈ, লেন করেও নালম হইতই, মা দেও নালম হইতই। নিত্যানন্দ প্রভুর মহিমা তা প্রচার করেছে তা, তাই আজি গ্রন্থকথায় মাতে তার সেই মতো সুখ হইল। পূর্বে যেন সুখ হইল নদিয়া নগরে, সেই মতো সুখ হইল সপ্তগ্রামপুরে। আজি মহাপ্রভু চৈতন্য দেবে মাতেরা আজি গ্রন্থকর্তা ছিল বৃন্দাবন দাস ঠাকুর মাতেরা মহাপ্রভু চৈতন্য দেব নবদ্বীপে লীলা করতে গিয়া নবদ্বীপে হানসাদে ভক্তিরস আপ্লুত ছিল। নিত্যানন্দ প্রভু সপ্তগ্রামে থুমইয়া আজি সপ্তগ্রামে হানরে ও নবদ্বীপ ফান পাল করলো পারা হান আছে বুলিয়া আজি কল্পনা করে হান। শ্রোতা সদ্ভাগবত অনেক সময়ও হয়তো হরিলিয়া আর নিয়ম দীঘল করণের গেলে আমার ভিডিও হানও আমার তা করতে খানি সমস্যা করিয়া আলোচনার এহানাত্মি এপিতে এই গ্রন্থ বিশ্রামে জানাত মনাসুহান মোর ত্রুটিয়ে তার ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আপনার কাছে এবার কাছে এরা বিচারায় সজ্জন ভাগবতর শ্রীচরণে কোটি কোটি ভক্তিকাত করবি এবং পরবর্তীতে যেইটা নাই তানুর চরণ আমি ভক্তিকাত করিয়া আজিকার সান্ধ্যকালীন আমার চৈতন্য ভাগবত সংঘর এই যে পাঠ প্রবচনে হানাতি হইয়া আমি ভক্ত সংজ্ঞান করে পারা নিয়ে নিমন নিজরে অতীব ভক্তর সেবা ফৌ করে পারি আর ধন্য মনে করবি আপনার কাছে চরণ সেবায় থা পারি নাম কীর্তনে হান করে পারি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামেরও সহিত আছে আপনি শ্রী হরি নাম মানার লগে প্রভু হরি আছে হানতে সদা সর্বদা আমি নামাশ্রয়ে থানা পারলেই আমার বিভিন্ন বিপদে তত্ত্বপুরী লৈলাটে তত্ত্বপুরী দুঃখ দুর্দশা তত্ত্বপুরী আমি আমার পরিবার পরিজন সমাজ দেশ দশ হাবিরে রক্ষা করে পারতাম ইহা আমি নাললে আমি যদি না করিয়া আমি রক্ষা না পেতে না নিচে আমার পার্থিব জগতর ফল ভোগ করানি লাগতই। তাই আজিকার সান্ধ্যকালীন পাঠে হানার মাঝে 461 নম্বর পয়ার পেয়া সেই মতো সুখ হইল সপ্তগ্রামপুর এই হানতেই আমি প্রবচন করে গেলুগা। পরবর্তী আমার আহিতায় সজ্জন ভাগবত বক্তায় এই 100টির পরবর্তীতে তো আকৌ মধুর রস আমারে আস্বাদন করে দেয় ও আশাবাদুয়ান থইয়া কোটি কোটি দণ্ডবত প্রণতি কাপ করিয়া হানাতেই বিদায় নিলুগা। আপন গুরু গোস্বামী কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দী বল হরি হরি বল। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ কি জয়, জয় জয় সমস্ত ভক্ত পরিকর কি জয়, শিরবৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়, জয় জয় শ্রী চৈতন্য ভাগবত কি জয়। প্রেমানন্দী বল হরি বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগতে হান হাবিয়ে নরা পানিয়ে তত্ত্বপুরী কইয়া থাইয়া সুখ সুন্দর জীবন উপভোগ করিয়া কৃষ্ণময় ভাবনায় হানল জগৎ সংসারে হানার প্রতিষ্ঠিত আশাবাদে হানি প্রপুরাং থাইয়া সর্বে সুখীন ভবন্তু, সর্বে সন্তাহা নিরাময়া, সর্বে ভদ্রাণিমা পশ্যন্তু, কচ্ছিত দুঃখবাদ পৃথিবীর হাবিয়ে দুঃখ তত্ত্বপুরী আলয়া সুখ সুন্দর জীবন ভোগ করতা। রাধে রাধে।